করেছে, আমার বাসাকে অ্যারেস্ট করেছে স্যার। পারিশ্রমিকের মানুষ কেমন আর বাকি লোক ভাই বাইরে জানাবে না। ভাই আপনার সবাই এখন ভাই আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা বিশ্বে বাংলাদেশ সহ এই মানবাধিকার লঙ্ঘনের শিকার নির্যাতিত পরিবারবর্গ তারা সামনে এসেছে, তাদের পরিবারবর্গ সামনে এসেছে। আপনারা জানেন এই সরকার বর্তমানে যে মানবাধিকার লঙ্ঘন করছে, মানুষের ভোটাধিকার লঙ্ঘন করছে, গণতন্ত্র হরণ করছে। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি তথা নারায়ণগঞ্জ জেলার আইনাঙ্গন, আদালত অঙ্গন সবার জন্য মুক্ত। এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীরা, সকল প্রকার আইনজীবীরা দলমত নির্বিশেষে ওনারা পেশা পরিচালনা করে আসছে। কিন্তু এই জায়গার মধ্যে সবাইকে অনুরোধ করা আছে, আইনজীবী সমিতি ভবনটা হচ্ছে এবং এই আদালত অঙ্গনটা হচ্ছে সম্পূর্ণ উন্মুক্ত এবং সাধারণ আইনজীবীদের বিচারপ্রার্থী জনগণের জন্য একটা নিরাপদ জায়গা। কিন্তু এখানে কোনো রাজনৈতিক, আমরা সাধারণত বাইরের লোকজন এনে কোনো রাজনৈতিক প্রোগ্রাম বা রাজনৈতিক অন্য কোনো অনুষ্ঠান আমরা সাধারণত করি না এবং কেউ করে না। কিন্তু হঠাৎ করে আজকে দেখা গেল একজন আইনজীবী উনি বাইরের থেকে লোকজনের কিছু মহিলাও এনেছেন। বাইরের থেকে মহিলা কোত্থেকে আসলো আমরা জানি না, বাইরে থেকে লোকজন আসলো, এনে ঠিক বারের সামনে মানববন্ধন করছেন। অর্থাৎ আজকে কোর্ট যেহেতু জজ কোর্ট বন্ধ, কিন্তু তারপরেও আজকে যেহেতু ভ্যাকেশন কোর্ট খোলা, আইনজীবীদের সংখ্যা অনেক বেশি, প্রায় 300 থেকে 400 আইনজীবী তাদের পেশা পরিচালনা করছে। এই মেইন গেট দিয়ে বেরোতে পারছে না, যারা চলাচল করতে পারছে না। হঠাৎ করে উনি বাইরের লোক এনে কেন এখানে রাজনৈতিক অনুষ্ঠান, এটা কি শুধুমাত্র ব্যক্তির স্বার্থে বা নিজেকে শো অফ করার জন্য? সম্ভবত নিজেকে শো অফ করার জন্য উনি করেছেন। কারণ আইনজীবীদের প্রোগ্রাম হলে আইনজীবীরা থাকতো, কিন্তু কোনো আইনজীবী নাই। বাইরে থেকে মহিলা নিয়ে আসা হয়েছে, অথচ আমাদের অনেক মহিলা আইনজীবী আছে, মহিলা আইনজীবীরা নাই তাদের সাথে। তাহলে এই জায়গায় বাইরের লোকজন এনে আদালত অঙ্গনকে বিশৃঙ্খলা সৃষ্টি করা, পরিবেশ নষ্ট করা, এর জন্যই এই কাজগুলি করা হয়েছে। এবং আমরা সাধারণ আইনজীবীরা সাধারণত এই কাজগুলিতে আমরা সাপোর্ট করি না বা আমরা এটার সাথে নাই। ওনার যদি কোনো কথা থাকতো, যদি কোনো কথা থাকে পলিটিক্যাল শো অফ করার ইচ্ছা থাকে, তাকে উনি রাস্তায় যাবেন, মেন রাস্তায় যাবেন, চাষারা আছে চাষারা যাবেন, অনেক জায়গা আছে। তো নারায়ণগঞ্জ আদালত অঙ্গনে তো ওনার করার কিছুই নেই। এই হচ্ছে মূল ঘটনা। এখন ওনারা এই শো অফ করার জন্যই জাস্ট আপনারা একটু পাবলিসিটি, কিছু মিডিয়াতে যাবে, উনি একটু বড় নেতা হবেন, এই উদ্দেশ্যেই আসলে বেসিক্যালি করা হয়েছে। এই জায়গায় আপনি যদি বলেন এই জায়গায় তো লাঞ্ছিত হওয়ার মতো কোনো ঘটনাই ঘটে নাই। কিভাবে? উনি কি আইনজীবী হিসেবে জায়গায় শো অফ করছিলেন, না একজন সাধারণ জনগণ হিসাবে? বাইরের মানুষ কোন আইনজীবী, আপনারা তো মিডিয়ার লোকজন, নারায়ণগঞ্জের আমাদের খুব কাছের, এতগুলি প্রোগ্রাম হয়েছে, নারায়ণগঞ্জের আদালত অঙ্গনে কোনো বাইরের লোকজন নিয়ে কোনো অনুষ্ঠান কেউ পারে নাই, না বিএনপি, না আওয়ামী লীগ, না অন্য কোনো বাম দলগুলি বা XYZ ইত্যাদি। উনি হঠাৎ একা, উনি কোন দল করে উনি ভালো বলতে পারবেন, বা কোন দলের সাপোর্ট করতে যে উনি কাজটা করতে গেলেন, উনি বারের সামনে একা ব্যক্তি হিসাবে উপস্থিত হয়ে শো অফ করেছেন নিজেকে। সেই জায়গায় তো উনি আইনজীবী হিসেবে কোনো প্রোগ্রাম করেন না। যদি আইনজীবী নেতা হিসেবে প্রোগ্রাম করতেন তাহলে তো অনেক আইনজীবী ওনার সাথে থাকতো। উনি একা কিভাবে এটা শো অফটা করতে গেলেন? উনি কিভাবে বাইরের থেকে মহিলাদের এনেছেন কোর্টের মধ্যে? তারা তো একটা মহিলা তো আজকে কোর্টের কোনো ক্লায়েন্ট ছিলেন না বা কারো কোনো কিছু ছিলেন না। বাইরে থেকে উনি কাজগুলি কেন করলেন? আইনজীবীদের পরিবেশটা কেন নষ্ট করতে গেলেন?
আমরা শুধু আইনজীবীর এই জায়গার শৃঙ্খলাটা রক্ষা করেছি, এই জায়গার পরিবেশটা রক্ষা করেছি। কারণ আপনারা জানেন বিভিন্ন প্রকার হুমকি আসছে, বিএনপি জামাত তারা বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছে, যে কোনো সময় যে কোনো অঘটন ঘটাতে পারে। তো সেই অঘটনটা তো আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব হচ্ছে আইনজীবীদেরকে সেভ করা, আইনজীবীদেরকে নিরাপদ করা এবং আদালত অঙ্গনকে নিরাপদ রাখা।